আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমার রব আল্লাহ এবং এই কথার উপরে ইস্তেকামাত থাকে, অটল থাকে, ইয়ানি আমার রব যেটা বলেছে সেটাই আমি মানব, আমার রব যেটা ছেড়ে দিতে বলছে সেটা আমি ছেড়ে দিব। রবের রববিয়াতকে গ্রহণ করে, রবের হুকুমগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করে, আবার রবের নিষেধগুলোকে ছেড়ে দেয়। কয় এমন ইমানদার কারা? কয় যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে এবং এই কথার উপর ইস্তেকামাত থাকে। কয় তাদের কেমন দাম? কয় তাদের দাম কেমন জানোনি? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। কয় তাদের দাম, কয় আসমান থেকে ফেরেশতা জমিনে অবতরণ হয় আর ডাক দিয়া কয় ঈমানদার, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। কয় তোমাদের কোনো ভয় নাই, ভয় নাই, কোনো চিন্তাও নাই এবং জান্নাতের খোঁজখবরি নাও। কয় এমন ইমানদার, কয় যারা আল্লাহ তাআলাকে রব মাইনা ইস্তেকামাত থাকে, কয় আসমানের ফেরেশতা জমিনে আইসা তাদেরকে জান্নাতের খোঁজখবরি দেয়। শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? রবের দেওয়া জবান দিয়ে রবের প্রশংসা করব। কৃপণতা কেন করতেছি? উচ্চস্বরে আওয়াজ করে সকলে মিলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় বাবাজিরা, আমার বন্ধুরা, শুরুতে কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। এ প্রসঙ্গেই কয়েকটি কথা বলবো। আল্লাহ তাআলা ইখলাসের সাথে আমি নালায়েক অযোগ্যকে বলার আমরা যারা উপস্থিত হয়েছি, দিলের কান থেকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, আমরা যে এখানে এসেছি আমাদেরকে নিয়ে এসেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আপনার আমার রব কে? আপনার আমার সৃষ্টিকর্তা কে? আপনার আমার পালন কর্তা কে? আপনার আমার রিজিক দাতা কে? কুল কায়নাতের সৃষ্টিকারী কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই যাহা কিছু সৃষ্টি করেছেন সব কিছু সৃষ্টি করেছেন মানুষের খেদমতের জন্য। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা একমাত্র জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা তার গোলামির জন্য সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। রব বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব বলেন আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইছি। লিয়াবুদুন আই লিয়ারিফুন, কয় তারা ইবাদতের মাধ্যমে আমি রবের পরিচয় লাভ করবে। সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় দরদ ও মায়া নিয়ে আল্লাহ তাআলা বানাইছে। আল্লাহ তাআলা আসমান বানাইলেন, জমিন বানাইলেন, পাহাড় পর্বত চন্দ্র সূর্য আল্লাহ তাআলা বানাইলেন। যুবক ভাই আমার, ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা সূর্য বানাইছেন, সূর্যের আলো বড় আমাদের প্রয়োজন, কিন্তু আমাদেরকে সূর্যের কোনো প্রয়োজন নাই, ঠিক কি না? চাঁদের আলো আমাদের বড় প্রয়োজন, কিন্তু আমাদের বড় প্রয়োজন, কিন্তু আমাদেরকে চাঁদের কোনো প্রয়োজন নাই। আসমান আমাদের প্রয়োজন, কিন্তু আমাদেরকে আসমানের প্রয়োজন নাই। জমিন আমাদের প্রয়োজন, কিন্তু আমাদের জমিন আমাদেরকে কোনো প্রয়োজন নাই। তার মানে আল্লাহ তাআলা আসমান বানাইলেন, জমিন বানাইলেন, পাহাড় পর্বত চন্দ্র সূর্য বানাইলেন। আল্লাহ তাআলা সৃষ্টি করলেন একমাত্র তোমার আমার খেদমতের জন্য। আর তোমাকে আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানাইছেন রবের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আর জোরে মুমিনের আওয়াজে বল আল্লাহু আকবার। ও কলিজার টুকরা যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন
তোমাকে আমাকে তার গোলামের জন্য বানাইছেন, জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে সংক্ষিপ্ত একটি হায়াত দান করেছেন, অতি সংকীর্ণ এক হায়াত। কয়েক আখিরাতের তুলনায় দুনিয়ার হায়াতটা বড় সংকীর্ণ। কয় কেমন? কয় দুনিয়ার হায়াতটা আখিরাতের তুলনায় কয়েক সেকেন্ড বা 1 মিনিট। এই কয়েক সেকেন্ড বা 1 মিনিটের একটা হায়াত দিয়েছেন উল্টা পাল্টা চলার জন্য নয়, দামি দামি অট্টালিকা তৈরি করার জন্য নয়, কোটি কোটি টাকা অর্জন করার জন্য নয়। দামি একটা হায়াত আল্লাহ তাআলা তোমাকে আমাকে দিয়েছেন আল্লাহ তাআলার গোলামি কইরা মালিকের মাহবুব হওয়ার জন্য, মালিকের প্রিয় হওয়ার জন্য। নবী আমার বলেন দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাত কামাই করার জায়গা। এই দুনিয়ায় যে ব্যক্তি ইনশাআল্লাহ তাআলার রেজামন্দি অর্জন কইরা, মালিকের সাথে সম্পর্ক কইরা দুনিয়ার হায়াত যে ব্যক্তি শেষ করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। আর এই দুনিয়া নামক হায়াত যে ব্যক্তি পাইয়া রবের গোলামি করবে না, মালিকের গোলামি করবে না, আল্লাহ তাআলার হুকুমকে মানবে না, এ দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে। আর ও নাফরমান চিরস্থায়ী জাহান্নামের ঠিকানা তার হয়ে যাবে। যুবক ভাইরা আমার, আল্লাহ তাআলা তোমাকে আমাকে বড় দামি করে বানাইছেন। কয় কেমন দাম? নবী আমার বলেন আন্নাসু মাআদিনুকা মাআদিনিয যাহাবি ওয়াল ফিদ্দা খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলামি ইযা ফাকিহুন। নবী আমার বলেন আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির শুরু লগ্ন থেকে দামি করে বানাইছেন। মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের চেয়ার দান করেছেন। কয় স্বর্ণ রূপা যেরকম সৃষ্টির শুরু লগ্ন থেকে দামি, মানুষও সৃষ্টির শুরু লগ্ন থেকে দামি। যদিও সে আইয়ামে জাহিলিয়াতের ভিতরে হয়, তারপর ইনসান হিসাবে, মানুষ হিসাবে তার একটা দাম রয়ে যায়। সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে বড় দামি করে বানাইলেন। তবে এই দামটা হলো 2 প্রকার। তুমি আমি যে দামি, এটা হলো 2 প্রকার। একটা হলো স্থায়ীভাবে দামি, এক শ্রেণীর মানুষ যারা স্থায়ীভাবে দামি, আর এক শ্রেণীর মানুষ আছে যারা অস্থায়ীভাবে দামি। কয় অস্থায়ীভাবে দামি কারা? কয় দুনিয়ার হায়াত পাইয়া যারা রবের রবুবিয়তকে গ্রহণ করে নাই, আল্লাহ তাআলার একাত্মবাদকে গ্রহণ করে নাই, তাওহীদ গ্রহণ করে নাই, আল্লাহ তাআলার দেওয়া আসমান, আল্লাহর দেওয়া জমিন, আল্লাহ তাআলার দেওয়া নাজ নেয়ামত গুলো ভক্ষণ কইরা মালিকের গোলামি করে নাই, মালিকের নাফরমানি করেছে, মূর্তি পূজা করেছে, চন্দ্রের পূজা করেছে, সূর্যের পূজা করেছে, অগ্নির পূজা করেছে। এমন কিছু নাফরমান আছে কি নাই? আজরে বলেন আছে কি নাই? কয় ওদের হায়াত নামক দৌলত, কয় মৃত্যুর মাধ্যমে, মৃত্যুর আগ পর্যন্ত ওরা মানুষ হিসেবে ওদের জমিন একটা দাম আছে। যখন হায়াত নামক দৌলত শেষ হয়ে যাবে, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবে, আর কোনো দাম থাকবে না, চিরস্থায়ী অশান্তির জায়গা জাহান্নামের ভিতরে পইরা যাবে। নাউজুবিল্লাহ। আর এক শ্রেণীর যারা দামি, কয় দামি কারা? কয় যারা দামি তাদের ভিতরে আবার 2 প্রকার। কয় দামি কারা? কয় তাদের পরিচয় কি? কয় দামি হইল ওই সমস্ত লোক যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ। আমাদের রব কে? আরো জোরে বলেন আমাদের রব কি? আওয়াজ করে মুমিনরা আওয়াজে শাহাদাত আঙ্গুলটা উঁচু করে সবাই বলেন আমাদের রব কি?
টান টান করে আওয়াজ করে বলেন আমাদের রব কি? একটা জোরে বল আল্লাহু আকবার, আরো জোরে মুমিনে আওয়াজ বল আল্লাহু আকবার। যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব, আমার রব আল্লাহ, এদের ভিতরে আবার দুই প্রকার। কয় এক শ্রেণীর যারা রবকে রব বলে স্বীকার করে, আল্লাহ তাআলার রবুবিয়তকে গ্রহণ করে, মালিকের রবুবিয়তের শাহাদাত সাক্ষ্য দেয়। আবার শয়তান ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলে। যেমন মনে করেন ইমানদার দাবি করি আমরা মুসলমান, মসজিদে নামাজও পড়ি, আবার টিভিও চাই, নামাজও পড়ি, বিড়িও খাই, নামাজও পড়ি, গাঞ্জা খাই, নামাজও পড়ি, গুনাহ করে আছে কি নাই? আপনাদের নারায়ণগঞ্জে নাই? এই বক্তব্যলি এলাকায় নাই? বেশি আছে। তার মানে যারা বলে আমার রব আল্লাহ, আবার শয়তান ওয়াসওয়াসায় পইরা দোকায় পইরা গুনাহ করে ফেলছে, কয় এমন ইমানদার তার যখন হায়াত নামক দৌলত শেষ হয়ে যাবে গা, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবে, কয় তাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাইয়া নির্ভেজাল কইরা আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দিবি। যেমনি ভাবে স্বর্ণকারের কাছে ব্যবহারকৃত স্বর্ণ যখন নেওয়া হয়, স্বর্ণকার এই স্বর্ণটাকে আগুনের ভিতরে জ্বালাইয়া নির্ভেজাল কইরা পিওর কইরা এরপরে এই স্বর্ণটাকে যে আগুন থেকে বের করে, ঠিক আল্লাহ তাআলা এমন ইমানদার ঈমান আনার পরেও যারা গুনাহ করে ফেলছে, আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাইয়া নির্ভেজাল কইরা জান্নাত দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন হইতে পারে হুজুর, তাহলে কিছু কিছু গুনাহ করলে আর লস নাই, জান্নাতে তো যাইতেই পারবো, কি বলেন? হ্যাঁ, জান্নাতে তো যাইতেই পারবো, তাহলে গুনাহ করলে কোনো লস নাই। ও বাবা, আজ থেকে আজকে বাড়িতে যাইয়া একটা মোমবাতি ধরাইয়া তারপরে আঙ্গুলটা মোমবাতির উপরে রাখবা, দেখবা কতক্ষণ মোমবাতির উপরে আঙ্গুল রাখতে পারো। যদি মনে করো না না মোমবাতির আগুনে তোমার আঙ্গুল পুড়ে না, তাহলে গুনাহ কইরো। এটা তো সাধারণ আগুন। কয় জাহান্নামের আগুনের তুলনায় এই দুনিয়ার আগুনটা কেমন? মহিলারা যখন রান্না বান্না করে চুলাকড়ির চুলাতে লাকড়ি যখন বড় একটা লাকড়ি দেয়, পুড়তে পুড়তে লাকড়ির এক অংশ যখন রয়ে যায়, ও লাকড়িটা রান্না বান্না শেষ উঠাইয়া পানির ভিতরে দেয়, পানি দিয়ে ভিজায়, লাকড়ির আগুন নিভিয়া যায়। এরপরে লাকড়ির থেকে একটা ধোঁয়া যে উঠতে থাকে, ভিজানোর পরে লাকড়ির আগুন নিভে যাওয়ার পরে যে একটা ধোঁয়া উঠতে পারে, কয় যে লাকড়ি দেওয়ার আগুন লাগার সম্ভাবনা নাই, শুধু সামান্য একটা ধোঁয়া উঠতেছে, কয় আখিরাতের ওই জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুনটা হইল ভিজা লাকড়ির আগুনের যে তাপ ওঠে, ওই তাপের মতো হইল দুনিয়ার আগুন। কয় জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, কয় দুনিয়ার আগুন যে অঙ্গে লাগে সেই অঙ্গে জ্বালা যন্ত্রণা হয়, আর জাহান্নামের আগুন যদি কোনো অঙ্গে লাগা যায় সারা অঙ্গে যন্ত্রণা শুরু হইয়া যায়। এ যুবক, ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা নাই। এই জন্য যুবক ভাই আমার, গুনাহ করা যাবে নি? কথা বলে না, গুনাহ করা যাবে। তাহলে ইমানদারের ভিতরে এক নাম্বার পাইলাম, যারা বলে রব আল্লাহ, আমার রব আল্লাহ, আবার গুনাহ করে ফেলে। কয় তারা দামি, কয় কেমন? কয় দুনিয়ায় মানুষ হিসেবে দাম আছে, পরকালে দামি হওয়ার আগে আল্লাহ জাহান্নামের ভিতরে জ্বালাইয়া এরপরে দামি বানাইয়া আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আর এক শ্রেণী যারা ইহকালেও দামি পরকালেও দামি, কয় তারা কারা? কয় ইহকালে যাদের দাম আছে পরকালেও যাদের দাম আছে, কয় তারা কারা? কয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমার রব আল্লাহ,
এবং এই কথার উপরে ইস্তেকামাত থাকে, অটল থাকে, ইয়ানি আমার রব যেটা বলেছে সেটাই আমি মানব, আমার রব যেটা ছেড়ে দিতে বলছে সেটা আমি ছেড়ে দিব। রবের রববিয়তকে গ্রহণ করে, রবের হুকুমগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করে, আবার রবের নিষেধগুলোকে ছেড়ে দেয়। কয় এমন ইমানদার কারা? কয় যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে এবং এই কথার উপর ইস্তেকামাত থাকে। কয় তাদের কেমন দাম? কয় তাদের দাম কেমন জানোনি? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কয় তাদের দাম, কয় আসমান থেকে ফেরেশতা জমিনে অবতরণ হয় আর ডাক দিয়া কয় ঈমানদার, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কয় তোমাদের কোনো ভয় নাই, ভয় নাই, কোনো চিন্তাও নাই, এবং জান্নাতের খোঁজখবরি নাও। কয় এমন ইমানদার, কয় যারা আল্লাহ তাআলাকে রব মাইনা ইস্তেকামাত থাকে, কয় আসমানের ফেরেশতা জমিনে আইসা তাদেরকে জান্নাতের খোঁজখবরি দেয়। সুবহানাল্লাহ। যেমন আমার নবী আবু বকরকে ডাক দিয়ে কয় আবু বকর তুমি জান্নাতি। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কর না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলে আবু বকর তুমি জান্নাতি। কয় এমনিতেই? কয় আবু বকর ঈমান আনছে তো, আমার নবীর মুহাব্বত এত কলজার, আমার রবের মুহাব্বত এত কলজার ভিতরে ঢুকছি। কয় তামাম দুনিয়া একদিকে আর আমার আল্লাহ আল্লাহর রাসূল হইল আরেকদিকে, ঠিক কি না? কয় আবু বকর, নবী কয় যাও জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। আমরকে কয় আমার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। কয় কাদের দাম কেমন জানেননি? আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। কয় আমি আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আমার উপরে রাজি। বলুন না সুবহানাল্লাহ। ও যুবক, এমন ইমানদার যদি এমন ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইহকালেও তোমাকে বাদশাহ বানায় রাখবি, পরকালেও তুমি বাদশাহী অর্জন করতে পারবা। ইহকালেও তোমার দাম আছে, পরকালেও দাম আছে। তাহলে প্রশ্ন হইতে পারে হুজুর, এমন ইমানদার যারা, যাদের উপরে আল্লাহ তাআলা খুশি, যাদের উপরে আল্লাহ তাআলা রাজি, তাদের কোনো আলামত আসেনি? তাদেরকে কোনো চেনার উপায় আসেনি? হ্যাঁ হ্যাঁ বাবা, নবী আমার এমন কিছু মুমিনের আলোচনা আমার নবী করেন। নবী আমার বলেন ইন্নান নূরা ইযা দাখালাস সাদরা ইনফাসাহা। নবী আমার বলেন এমন কিছু মুমিন আছে যাদের ঈমান বিকশিত হয়, যাদের ঈমান বক্ষে থাকে না, যারা ঈমানদার বোঝা যায়, যাদের ঈমান বক্ষে থাকে না, যারা ঈমানদার, ঈমানদার যারা ঈমানদার তাদের ঈমান বক্ষে থাকে না, বিকশিত হয়, বোঝা যায় তারা ঈমানদার। তারা হাঁটলেও বোঝা যায় ঈমানদার, চলাফেরার ভিতরে বোঝা যায় ঈমানদার, কথার ভিতরে ঈমানের ঘ্রাণ আসে, চাহনির ভিতরে ঈমানের ঘ্রাণ আসে। সাহাবীরা করেন হাল্লিতিলকা মিন আলামিন ইউরাফু বি। ওগো নবী আমার, বলে তাদের কোনো আলামত আসেনি, চেনার কোনো উপায় আসেনি? ও যুবক ভাই, আম গাছের আম পাকলে বোঝা যায় আমের কালার চইলা আসি, কাঁঠাল গাছের কাঁঠাল পাকলে বোঝা যায় কাঁঠালের ঘ্রাণ ছড়ায়া পড়ে। কয় আলোকিত মুমিনের বিকশিত ঈমানের কোনো আলামত আছে? নবী বলেন ক্বালা নাআম, হ্যাঁ হ্যাঁ, আলোকিত মুমিনের বিকশিত ঈমানের আলামত আছে। কয় এক নাম্বার নবী আমার বলেন আত-তাজাফি মিন দারিল গুরুর। সুবহানাল্লাহ। তাদের আলোকিত মুমিনের বিকশিত ঈমানের এক নাম্বার আলামত আত-তাজাফি মিন দারিল গুরুর। কয় তারা থাকবে দুনিয়ায়, কিন্তু দুনিয়া তাদেরকে পাকড়াও করতে পারবে না। থাকবে দুনিয়ায়, কিন্তু দুনিয়া তাদেরকে গ্রাস করতে পারবে না। আত-তাজাফি মিন দারিল গুরুর। ও যুবক ভাই, আমাদের পুরাটাই উল্টা। আমরা দুনিয়ার সংক্ষিপ্ত হায়াত পাইয়া দুনিয়ার পিছেই পইরা গেলাম, দুনিয়া দুনিয়া ছাড়া কিছু বুঝি না, দুনিয়ার পিছে পইরা গেলাম।